হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। অর্থাৎ আমি যখন এটা পোস্ট করছি তখন কিন্তু রথযাত্রার সকাল, শুভ সকাল। তো গোপাল রান্নাঘর থেকে বলছি বন্ধুরা, বুঝতেই পারছো আজ রথযাত্রা। তো আজকে হচ্ছে নিমকি, গজা, খাজা, জিলিপি, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, এইসব খাওয়ার দিন। দেখো, এইটা তো যে কোনো সময় বাড়িতে করে রাখলেও খুব সুন্দরভাবে খাওয়া যাবে। সুতরাং শুধু যে জগন্নাথ দেবের অনুষ্ঠান তা তো নয়। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে যথেষ্ট পরিমাণে ঘি এবং সাদা তেল অর্থাৎ রিফাইন অয়েল দুটো দিয়েই ময়াম দিয়ে নিচ্ছি। না আমি এখানে নুন দেবো, না আমি এখানে চিনি দেবো, না আমি এখানে কালো জিরে দেবো, কারণ আমি মিষ্টি গজা বা খাজা তৈরি করব। তো সেই জন্যে আমি এটাতে কিন্তু আর অন্য কিচ্ছু দেবো না, নুনও দেবো না, চিনিও দেবো না, বা কালো জিরেও দেবো না। আমি ঘি এবং সর্ষের তেল, এই সাদা তেল, এই দুটো দিয়ে কিন্তু ময়াম দিয়েছি। মুঠি করে নিয়ে দেখো আমার ময়ামটা কিন্তু খুব ভালো মতো একেবারে ঝুরঝুরে মতো হয়েছে। পরে একটা কথা বলবো, এখন নয়, আস্তে আস্তে জল ঢেলে একবারে গপ গপ করে ঢালবে না। খুব সুন্দর করে ময়দাটা কিন্তু মেখে নিলাম। তবে গজাই বলো আর খাজাই বলো, তা কিন্তু ময়দা দিয়েই বেশি ভালো হয়। মাখা হয়ে গেল, এবার আমি লেচি কেটে নিলাম। সমান ভাগে কিন্তু আমি 7টা লেচি কেটে নিলাম। তার মধ্যে 2টো করব হচ্ছে কাঠি গজা এবং আর 5টা দিয়ে করব হচ্ছে খাজা। দেখো, গোল করে একটা রুটি কেটে নিয়ে 4-5টা কেটে নিলাম, নিয়ে এইভাবে আমি কিন্তু গজাগুলোকে তৈরি করে নিচ্ছি, অর্থাৎ কাঠি গজার মতো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানই বলো, আর এই বর্ষাকালের প্রাককালে বাড়িতে ঘরে কৌটো করে রাখা বা শিশি বয়ামে ভরে রাখা, তাই বলো না কেন, এটা খেতে তো খুবই উপাদেয়। সুতরাং যে কোনো সময় করতে পারো, রথযাত্রার অনুষ্ঠানেই করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো বন্ধু আমার যে কোনো সময় এটা করো, খুব ভালো খেতে লাগে। গজাই বলো খাজাই বলো, খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি কেটে কেটে ছোট ছোট করে কাঠি গজাগুলো কেটে নিলাম। দেখেছো বেলে নিয়ে কিভাবে কেটে নিলাম। তো এইভাবে সবগুলোই আমি একটা একটা করে একটা বড় প্লেটের মধ্যে কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি। হয়ে গেল। এবার হলো হচ্ছে আমি প্রথমে সবটাই বেলে নেব। আচ্ছা, আমি কিন্তু ময়দা ইউজ করেই কিন্তু আমি বেলাবেলির কাজটা করব। ওই বললাম না যে 2টো লেচিকে কিন্তু আমি কাঠি গজার মতো কাটবো। দেখো আবার কিন্তু কাটছি সাইড দিয়ে, দেখো জাস্ট আমি স্কোয়ার শেপ করে দিচ্ছি, কারণ হচ্ছে নালে সমান হয় না। বাস এইভাবে 4 দিক দিয়ে সমানভাবে কেটে নিলাম, নিয়ে কিন্তু আমি কাঠি গজাগুলো কেটে নেব। দেখো সরু সরু করে কিন্তু আমি কাঠি গজাগুলো কেটে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে কিন্তু এই যে কাঠি গজাগুলো, এগুলো কিন্তু আমি স্টোর করে রাখছি। এরপর চলে গেলাম হচ্ছে আমি খাজায়। আগে আমি সবকটা বেলে নেবো, ভাজতে আমি পরে যাব। হয়ে গেল গজা। এবার আসলাম খাজায়, অর্থাৎ ওই 5টা যে আমি লেচি কেটে রাখলাম, এগুলোকেও কিন্তু আমি ময়দা দিয়েই মেখে নিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরা একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে ঘি এবং রিফাইন অয়েল, অর্থাৎ 2 চামচ ঘি এবং 1 চামচ রিফাইন অয়েল, এবং তার সাথে 2 চামচ কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি কিন্তু ময়দা দিইনি, কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু তোমরা ভাজার পর নিজেরাই বুঝতে পারবে কি কড়ক হয়েছে। ওপরে দেখো আমি কিন্তু ভালো করে ঘি এবং কর্নফ্লাওয়ার রিফাইন অয়েলের যে পেস্টটা করেছি, সেই পেস্টটা কিন্তু আমি এই রুটিটার ওপরে লাগিয়ে দিলাম। এরপর একটু স্প্রিঙ্কল করে দিলাম হচ্ছে ওই ময়দা, অর্থাৎ চারদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা একটা অন্য প্লেটে তুলে নিয়ে গেলাম। আবার একটা রুটি ঠিক এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখো আবার কিন্তু আমি ঘি, অর্থাৎ 2 চামচ ঘি, 1 চামচ রিফাইন অয়েল এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি একটা পেস্ট করেছি। সেই পেস্টটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা।
তো এটা ভালো করে লাগানোর পর আমি ওপর থেকে কিন্তু আবার একটু ময়দা ছড়িয়ে কিন্তু আমি কিন্তু যে আগে যে রুটিটা আমি বেলেছি সেটার উপর তুলে দেব। লক্ষ্য করে দেখেছো বন্ধুরা, এই রুটিটার উপরই কিন্তু আমি ওই যে রুটিটা বেললাম সেটা তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে আমি একটা একটা করে কিন্তু সব রুটিগুলো, অর্থাৎ 5টি রুটি কিন্তু বেলে নিচ্ছি। ওপরটা এইভাবে কিন্তু আমি ব্রাশ করছি, ঘি অয়েল মিশ্রিত ব্রাশ করছি এবং কর্নফ্লাওয়ার মিশ্রিত, এবং এইভাবে আমি কিন্তু ময়দা ছড়িয়ে কিন্তু 5টাকেই কিন্তু পর পর রেখেছি। এবার তুলে নিয়ে যাচ্ছে চাটুর উপর। এই 5টাকে একসাথে কিন্তু আমি সুন্দর করে কিন্তু রোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, আস্তে 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 রোল করে নিচ্ছি। দেখো একদম পুরো সাইডের জিনিসগুলো তো সমান হয়নি, সুতরাং আমি সাইডের জিনিসটা কিন্তু কেটে ফেলে দেবো, পরে ওই কাঠি গজা বানিয়ে নেব। এপাশ থেকেও কেটে নিলাম, ওপাশ থেকেও কেটে নেব। ঠিক আছে, হয়ে গেল কাটাকাটি। এবার প্রত্যেকটা, অর্থাৎ এই যে রোলটা তৈরি হলো এটাকে কিন্তু সমান মাপে কিন্তু আমি আগে প্রথমে মাপটা করে নিই, কারণ আন্দাজে তো ওরমভাবে কাটা যায় না। আমি প্রথমে সমান করে মাপ করে নিচ্ছি। সমান মাপে আমি এই যে রোলটা এটাকে কিন্তু আমি কেটে নেব। বেশ কটা ভাগ হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে কিন্তু এর থেকে কিন্তু কেটে নেব। লক্ষ্য করে দেখো, এর মধ্যে এইবার আমি সত্যি করেই কিন্তু কেটে নিচ্ছি। তখন একটু জাস্ট ডার্ক করে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, এখন আমি কেটে নিচ্ছি। দেখো সবকটি ইয়েই কিন্তু টুকরোই কিন্তু সমান হয়েছে। এটাও খুব প্রয়োজন, আমি একটু বড় করেই করব, কারণ বড় জিনিসটাই আমার দেখতে ভালো লাগে। দেখো এবার এই একটা করে লেচি জাস্ট এইভাবে আমি কিন্তু বেলে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে যে পেঁয়াজগুলো কিন্তু সেগুলো পড়েছে, পরে আমি তোমাদের ক্লোজে দেখিয়ে দেব। এখন দূর থেকে দেখছো, বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ হাত দিয়ে দিয়ে এইভাবে চেপটে কিন্তু আমি জাস্ট এইভাবে কিন্তু 2টো টান বা 3টে টানে কিন্তু আমি বেলে নিলাম। হয়ে গেল এইভাবে বেলা। আবারও বলছি, প্রত্যেকটা প্যাচ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো খুব ক্লোজে গেলে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতগুলো প্যাচ পড়েছে। এবার একটাই সেরা করতে দিয়েছি, 1 কাপ জল আর 1 কাপ চিনি, দুটোকে ফুটতে দিয়েছি। আমি কোনো ছোটো এলাচ ইউজ করিনি এখানে। এবার সাদা তেল, রিফাইন অয়েল কিন্তু কড়াইয়ে দিয়ে আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কিন্তু, অবশ্যই কিন্তু এটা ইয়েতে করো না, হাই হিটে করো না, তাহলে পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম হিটে কিন্তু একটা একটা করে খাজা এইভাবে কিন্তু তোমরা ছেড়ে দেবে এবং লাল লাল করে ভেজে নেবে, উল্টে পাল্টে ভাজবে। আবারও বলছি, হাই হিট কিন্তু করো না, তাহলে কালো হয়ে যায়, একটা দিক পুড়ে যায়, দেখতে কিন্তু ভালো লাগে না। বন্ধুরা এইভাবে আমি 2টো পিঠ উল্টে পাল্টে দেখো ভেজে নিলাম। এরপর দেখো লাল হয়ে গেছে, আমি আস্তে আস্তে কিন্তু তুলে নেব। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি। দেখো প্যাচগুলো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, তাই তো? এবার আমি কিন্তু তুলে নিলাম। এবার একটা প্লেটে করে তুলে নিলাম। এইভাবে কিন্তু আমি সমস্ত খাজাগুলো যেগুলো বেলে রেখে দিয়েছি সেই খাজাগুলোকে 2টো 3টে 4টে করে দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব। আমি খুব কম পরিমাণে করেছি, তোমরা এগুলো কৌটো ভরে বা বয়াম ভরে করে রাখতে পারো। বাচ্চারা দেখেছো কি সুন্দর প্যাচগুলো হয়েছে। দেখো আমার চিনির সেরাটাও কিন্তু এর মধ্যেই তৈরি হয়ে গেছে। এখানে 1 তার 2 তারের কোনো প্রশ্ন নেই, একটু ঘন করেই সেরাটা করো, তাতে খেতে ভালো হয়। এবার দেখো আমি বন্ধ করে দিয়েছি। এবার যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে, দেখতে পাচ্ছ কি সুন্দর প্যাচগুলো হয়েছে। আমি খুব ক্লোজে তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা একটা করে এই রসের মধ্যে দিয়ে
কিন্তু আমি খাজাগুলোকে আস্তে আস্তে এক মিনিট 2 মিনিট করে রাখবে, রেখে কিন্তু খাজাগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইবার গেলাম হচ্ছে কাঠি গজা। অবশিষ্ট তেলের মধ্যে আমি কাঠি গজাগুলোকে কিন্তু ভেজে নিলাম। ততক্ষণে রসটা দেখো, চিনি সেরাটা আর কি, সেটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমি একটু জালও দিয়ে নিয়েছি ঘন করে। এইবার আমি কাঠি গজাগুলোকে এক এক করে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব এবং এই চিনির সেরার মধ্যে জ্বালিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অত্যন্ত ক্লোজ করে দেখাচ্ছি। কাঠি গজা এবং পুরীর খাজা তৈরি। যে কোনো বন্ধু আমার এটা তৈরি করে কৌটো করে রেখে দিও, বর্ষাকালে বসে বসে অফ টাইমে দেখেছো কি মচমচে হয়েছে। আর একটা কথা যেটা না বললেই না, আমার বাড়ির লোকরা এই ভয়েস ওভার বা এগুলো তোমার ফটো টটো তোলার পর তারা খেয়ে টেস্ট করে বলল যে গোপাল দোকানেরটাও এত টেস্টফুল হয় না। সেই জন্য আমি বলবো যে ওই ময়দা আর বদলে কিন্তু ওটা কর্নফ্লাওয়ার ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে মিশিয়ে করো ওই পেস্টটা, তাতে কারাক হয়। তো আজ আসি, পুরনো বন্ধুরা তোমরা যেভাবে কমেন্ট করছো সত্যি আমি অভিভূত, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। ঠিক এইরকম ভালো কমেন্টের আশা করি। আমি কিন্তু কোনো ময়রা নই বা আমি খুব এফিশিয়েন্ট যে একেবারে মিষ্টিওয়ালা মিঠাইওয়ালা তা নয়, কিন্তু জাস্ট সবাইকে আনন্দ দেওয়ার জন্যে, নিজে আনন্দ পাওয়ার জন্যে, পরিবারের লোকদের খাওয়ানোর জন্যে এগুলো তৈরি করি এবং তোমাদের সাথে শেয়ার করি। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, পরের দিন ফিরে।